আপনাদের আসলে প্রত্যাশা কি? আসলে খুবই সুন্দর পরিবেশ। বিজেপি নির্বাচন সবসময় সুন্দর হতো। 2014 সালের পর বিজেপি একটা বাগাবাগিতে চলে গেছিল। যারা লিডার হতো, যারা নির্বাচিত হতো, নির্বাচিত হয়ে আসতো, তারা একটি দলের নেতৃত্ব করতে গিয়ে কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ মেয়র হবে, এই জন্য ফেসিস্টের সাথে সংযুক্ত হয়ে গেছিল। যার কারণে বিজেপির পুরানো যে একটা 2014 আগে যে বিজেপি ছিল ওইটা ছিল না। দেখা গেছে এই সুষ্ঠু ভোট হয়েছে, কিন্তু ভোটের প্রতিফলনটাও ঘটে নাই। একটি জায়গা থেকে নিয়ন্ত্রিত হতো। অনেক দক্ষ ওই আমাদের ব্যবসায়ীরা নেতৃত্বের আসনে আসতে পারে নাই, ওদেরকে নিয়ন্ত্রণ করতো। তুমি ভোটে দাঁড়াইতে পারবা, তুমি ভোটে দাঁড়াইতে পারবা না। এখন ইনশাল্লাহ 5ই আগস্টের পর অনেক কিছুর পরিবর্তন। এখান আমরা ব্যবসায়ীরা, আমরা ব্যবসায়ীদের নেতা, আমরা আল্লাহ রহমতের ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারবো। একটি বাংলাদেশের মধ্যে বিজিএমইএ হলো 80% আপনার নিয়ন্ত্রক, ফরেন রেমিটেন্স আনার জন্য গার্মেন্টস, এটার সংগঠনের নেতা নির্বাচিত হবে। এটা নিয়ন্ত্রিত করতে হবে, ব্যবসায়ীর বাইরে গিয়ে এটিতে হতে পারে না। ইনশাল্লাহ উপনীত হবে। যারা নেতৃত্বের আসীনে আসবে তাদের কাছে আমাদের অনেক আশা। বিশ্বায়নের যোগ, এই ব্যবসা বাণিজ্য তো অনেক সমস্যা, কাস্টম বন্দর সব কিছু মিলাইয়া আশা করি তাদের সুযোগ্য আমরা আগামী দিনে আচ্ছা ভাইয়া, একটা অনেকে যারা বিদেশ আছেন রপ্তানি কারা কিন্তু ব্যবসা কিন্তু করেন বিদেশে, তারা কিন্তু ভোট দিতে পারছেন না, এরকম একটা অবজেকশন। হ্যাঁ, এটা একটা অবজেকশন আছে। আমরা আশা করব এই আগামীবার যেন বিজেপিতে যারা নেতৃত্বে আসবে তারা যেন এটা অনুমোদন করে, বিদেশিদের যেন ভোটটা প্রয়োগ করে, তার অধিকার এটা অবশ্যই দিতে হবে। ওকে, ঠিক আছে।